ভারতের স্বদেশী যুদ্ধবিমান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস এমকেআই মিডিয়াম রেঞ্জ কমব্যাট মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের কাছ থেকে F404 ইঞ্জিন সাপ্লাই বন্ধের কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে স্বদেশী যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে ভারত। সেই কথা মাথায় রেখে ভারত এইবার তেজস MK2 ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিনের জন্য ফ্রান্সের অফারকে গ্রহণ করতে চলেছে। ভারতের চেয়ে 514টি তেজস MK2 যুদ্ধবিমান নির্মাণের সার্কুলেশন জারি করেছে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর থেকে। তার জন্য ভারত সরকার ফ্রান্সের 110KN ইঞ্জিনকে এই তেজস MK2 যুদ্ধবিমানের জন্য এগ্রিমেন্ট ফাইনাল করার সম্ভাবনা প্রবল। কারণ আমেরিকার জেই অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক্স যেভাবে ভারতকে 1 বছর ধরে ইঞ্জিন না দেওয়ার বিভিন্ন সাপ্লাই চেনের অজুহাত দিয়ে ভারতের স্বদেশী এয়ারক্রাফট তেজস MK1 এর প্রজেক্টকে বিলম্বিত করেছে, সেই জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি জেনারেল ইলেকট্রনিক্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সাহায্য নিয়েছে এবং পেনাল্টি জারি করেছে জেনারেল ইলেকট্রনিক্সের এগেনস্টে। এতে আমেরিকার সরকার তাদের দোষ স্বীকার করলেও ভারতের উন্নয়নকে রুখে দেওয়ার ষড়যন্ত্র প্রকাশ্যে এসে গেছে। ভারত এখনও স্বদেশীভাবে নিজস্ব কোনো ইঞ্জিন তৈরি করতে পারেনি, সেই কারণে বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল হতে হচ্ছে তার স্বদেশী এয়ারক্রাফটের ইঞ্জিনের জন্য। কারণ তেজস MKI এবং MK2 ফাইটার এয়ারক্রাফটের প্রায় 70% যন্ত্রাংশ ভারত স্বদেশীভাবে তৈরি করতে পারে। শুধুমাত্র ইঞ্জিনের জন্য ভারত স্বদেশীভাবে ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। ভারতের স্বদেশী কাবেরী ইঞ্জিন নির্মাণের প্রকল্পে বারবার ব্যর্থতার কারণে ভারত আর কোনো স্বদেশীভাবে কোনো ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন সম্পূর্ণরূপে তৈরি করতে পারছে না এই মুহূর্তে। সেই জন্য বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এমনকি এমকা প্রজেক্টের ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন হচ্ছে ভারত। এই ক্ষেত্রে এই সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায় স্বদেশী ইঞ্জিন নির্মাণের বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে এই প্রজেক্টে সামিল করে তার প্রগতি নিশ্চিত করা। নইলে বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে। যেভাবে ভারতের শত্রু দেশ চীন স্বদেশীভাবে 5th জেনারেশন স্টেলথ ফাইটার এয়ারক্রাফট J-30 নির্মাণের সফল হয়েছে এবং পাকিস্তানকে চীন এই এয়ারক্রাফট দেওয়ার সিদ্ধান্তে সিলমোহরও দিয়ে দিয়েছে। কয়েক মাসের মধ্যে পাকিস্তান তাদের বায়ুসেনায় সামিল করতে পারবে। সেখানে ভারত এখনো পর্যন্ত স্টেলথ টেকনোলজির কোনো ফাইটার এয়ারক্রাফট নেই। এক্ষেত্রে ভারত সরকারকে গুরুত্ব সহকারে এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ।